আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে দেখেন সকাল সকাল ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। এই যে দেখেন বাইরের ওয়েদারটা অনেক সুন্দর, আজকে অনেক রোদ হচ্ছে। আর দেখেন আকাশ কি সুন্দর লাগে, দেখতেছে অনেক ভালো লাগতেছে। আর আমার রান্নাঘর সাথে বেলকনি, আমার বাসায় দুইটা বেলকনি আর কি, রান্নাঘর সাথে। আর বাসায় নিচটা দেখেন কেমন, গত 3-4 দিন বৃষ্টি হওয়ার পর থেকে রোদ ওঠে নাই, আজকে রোদ উঠছে ভালো। আর ওদেরগুলো দেখতে কত ভালো লাগতেছে। আর দুপুরের জন্য ফুলকপি রান্না করব মাছ দিয়ে। আর ফুলকপি ভাজা হয়ে গেছে আর কি, কিছুক্ষণ পরে নামিয়ে ফেলবো। আর একটু ভাজতে হবে আর কি, ভেজে রান্না করবো। আপনাদের ফুলকপিটি নিয়ে আসছিল দেশি ফুলকপি মনে করে, বলতেছিল দেশি ফুলকপি নেই রে, দেশি ফুলকপি, দেশি ফুলকপি পাওয়া যায় না। তারপর এটা ভেজে রান্না করবো, আর কাঁচা রান্না করে একটু গন্ধ করবো আর কি। আর হচ্ছে মাছ, এটা আয়ের মাছ দিয়ে ফুলকপি রান্না করবো। মাছ ভাজা হয় নাই, আরও মাছটা ভালো করে ভাজতে হবে আর কি, ভেজে তারপর রান্না করব। আর যে দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে ভাজতেছে আর কি, কষাবো আর কি। আমরা তরকারি কাঁচামরিচ দিয়ে রান্না করে খাই, পাখি মরিচটা খাই না আর কি। আর আমরা বেশি জাল খাই না, কম জাল দিয়ে খাই। আর এই যে আমার ফুলকপি ভাজা হয়ে গেছে, এই যে মাছও কিছুটা ভাজতে হবে আর কি, মাছটা ভাজা হয় নাই, তো উল্টাই দিব আর কি। উল্টাই দিয়ে একটু রান্না করবো আর কি। এইভাবে আমাদের দিন কাটে, সকালে রান্না বান্না, নাস্তা, খাওয়া খাওয়াই, সন্তান ছেলে মেয়েকে নিয়ে সারাদিন ব্যস্ত। আর হ্যাঁ বলতেছে বিকালে পার্কে যাবো আর কি খেলার জন্য, দুপুরে খেয়ে দিয়ে তারপর যাবো। আর দেখে মশাল্লা কষাতে আসছে, এই যে আমার ভাত রান্না হয়ে গেছে। একবারে রাত পর্যন্ত রান্না বসাই দিয়েছিলাম, ভাত আমরা একবারই রান্না করে দিছি। আর মাছ ভাজা হয়ে গেছে। এই আজ বেশি কড়া করে ভাজলাম না, বেশি কড়া করে ভাজলে একটু ভালো লাগবে না আর কি, হালকা ভাজলাম। আর আমার মশলা কষানো হয় নাই, কিছু করে আবার দিয়ে দেবো ফুলকপি দিয়ে কষে তারপর রান্না করব। এই যে দেখেন আমি ফুলকপি দিয়ে দিয়েছিলাম ক্যামেরা অফ করে। তারপর কষাইতেছে আর কি, কষে তারপর জল দিয়ে দিব। এই যে আমি জল দিয়ে দিয়েছিলাম, আমার তরকারি হয়ে গেছে শেষ পর্যায়ে আর কি। কিছুক্ষণ পরে ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে দিব। এই যে আমার তরকারি হয়ে গেছে, তারপরে নামিয়ে দিব আর কি। তবে ফুলকপিটা একটু গলে গেছে আর কি, এটা ছোট ছোট ফুলকপি ছিল এই জন্য গলে গেছে। একটু লাড়া দিতে গিয়ে দেখি ফুলকপি একদম গলে গেছে, তাই বেশি একটা লাড়া দিলাম না। এই যে অনেক চুলা বন্ধ করে দিয়েছি, তারপর টকবো টকবো করতেছে। একটু বাড়িতে যাবো, মেয়ের কাপড় ধুয়ে দিয়েছিলাম, শীতের কাপড়, রাত্রিবেলা পানি জড়ে গেছিলো, তাই হিটার দিয়েছিলাম, অর্ধেক শুকাইছে অর্ধেক শুকাই নাই। এই যে রোদ ছিল, রোদে দিয়ে দিছি, তারপর শুকিয়ে যাবো পরে, শুকিয়ে গেলে তারপরে যাবো আর কি। এভাবে দিয়ে দিচ্ছি আর কি, এভাবে দিলে একটু রোদ লাগবে। দেখেন বাইরের কী অবস্থা, আর সূর্য থেকে আমাদেরকে থাকার সিমের অবস্থা। আর বাইরে আজকে ভালো রোদ ছিল আজকে, তখন বাইরে সকালে অনেক ঠান্ডা ছিল আর কি। যখন ওই যে ফার্মেসির সামনে, আমাদের বাসার সামনে ফার্মেসি, অসুখ বিসুখ হলে যে এখানে ওষুধ নিয়ে আসতে হয়। এই যে দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম, বের হয়ে গেছি দুপুরে যেমন 1-2টার দিকে আর কি। একটু বাচ্চারা রোদে খেলাধুলা করতে পারবে এই জন্য। আর এদেশে তেমন একটা রোদ পাওয়া যায় না, রোদ একটু গেলেই ভালো হয়। আর রোদে থাকে ভিটামিন ডি থাকে। আর এদেশে ডাক্তাররা সাজেস্ট করে রোদে যাওয়ার জন্য। আর ভিটামিন ডির অভাবে নানান রোগ দেখা দেয়, যেমন ডায়াবেটিস, হাড়ের সমস্যা, অনেক নানান রোগ সমস্যা দেখা দিলে অনেক অনেক সমস্যা হয়ে যায়, বড়দের অসুখ বিসুখ হয়ে যায়। এদেশে দেখবেন ডাক্তাররা সাজেস্ট করে আর কি রোদের জন্য বসার জন্য, রোদে প্রচুর ভিটামিন থাকে। আর এদেশে বাচ্চাদেরকে ছোটো জন্মের পর থেকে ভিটামিন ডি ওষুধ দিয়ে খাওয়ার জন্য, যেমন বাচ্চাদের ভিটামিন ডির অভাব যেমন না থাকে, যেমন 0 থেকে 1 বছর পর্যন্ত বাচ্চাদের ভিটামিন ডি সিরাপ খাওয়াইতে হয় এ ডাক্তারেতে। আর এদেশে সামারে দেখবেন ইতালিয়ানরা সমুদ্র পাড়ে গোসল দিবে আর সারাদিন এরা রোদে শুয়ে থাকবে, কিন্তু রোদে প্রচুর ভিটামিন ডি থাকে, এই জন্য এরা এইভাবে শুয়ে থাকে সানক্রিম দিয়ে। আর আমরা কী করে রোদে যাই না, স্কিন কালো হয়ে যাবে, স্পট হয়ে যাবে এরকম। এই যে কথা বলতে বলতে চলে আসলাম পার্কে। পার্কে দেখে নিরিবিলি প্রায় মানুষে খেলাধুলা করছে, আর অনেকে চলে গেছে আবার আসবে এরকম আর কি। আর শীতের সময় তেমন একটা মানুষ আসবে না, আর নিরিবিলি থাকে। সামের বেশি মানুষ আসা হয় আর কি। আর একজনের তুলনায়, বাচ্চাদের তুলনায় আর কি বড় খেলাধুলা করতেছে। আর যে আমার মেয়ে স্কেটিং করতেছে আর কি। আর আপনাদের ভাই আমার ছেলেকে নিয়ে একটু খেলাধুলা করবো আর কি, এরকমই। আর আমার বাইরে ঘুরতে অনেক ভালো লাগে, আমি মেয়ের কাছে যাচ্ছি।
আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আস্তে আস্তে পরে দেবে কিন্তু। ওই পাশেও বাঙালি এক মেয়ে স্কেটিং করতেছে আর কি, এই পাশে আমার মেয়ে একটু খেলাধুলা করতেছে। মেয়ের স্কুল বন্ধ দিয়েছে, তাই জানুয়ারি 7 তারিখে স্কুল করবে। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে রোদ উঠলে বিকালে একটু ঘুরতে বেরোতে হয়। আর বাচ্চারা খেলাধুলা করতে অনেক পছন্দ করে, আর বাসায় সারাদিন থাকতে বিরক্ত বোধ করে। আমরাও থাকতে থাকতে বিরক্ত বোধ হয়ে যায়। আস্তে আস্তে, হ্যাঁ। পিয়ানো পিয়ানো সুমাইয়া। শাসন করবো। কেন ধমকায়? ইয়ে টাচ। খেলো যাও মামু, খেলো যাও। ভাইকে বলছি বসে আসো বাদাম খাই, আপনার ভাইকে না তুমি খেতে যাও, এই জন্য বাদাম খেতে চলে আসলাম। বাদাম আপনার ভাইকে নিয়ে দিয়েছিল, আমি একা খাবো না, আপনার ভাইকেও দিয়ে খাবো। যে আপনার ভাইয়ের জন্য বাদাম নিয়ে যাচ্ছি খাওয়ার জন্য। আব্বু আসো। কিছুক্ষণ পরে বাসা চলে যাব, আর আস্তে আস্তে এখন সন্ধ্যা হয়ে যাবে আর ঠান্ডা পড়বে বেশি, এই জন্য আস্তে আস্তে চলে যাব। আর আমার ছেলে এখন বাসা যেতে চায় না, আমার ছেলেকে কোলে করে নিয়ে আসতেছে, এই যে দেখে আসতে চায় না।